ও শাড়িটা ছেড়ে দাও। না, ছাড়বো না। আপনি এখানে এসেছেন কেন? শুনেছি আপনি ওনাকে ভালোবাসেন। পাগলকে ভালোবাসতে আমার বই গেছে। এই ধরনের রোগীদের একমাত্র চিকিৎসা হলো যত্ন, ভালোবাসা। রূপা অবশ্য অনেকটাই করছে, কিন্তু তার পক্ষে তো সবসময় সম্ভব নয়। ভালোবাসা আর যত্ন? ঠিক আছে ডাক্তারবাবু, আমি কালই একজনকে নিয়ে আসবো। সে কি, এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আমি কোনো খবর দিসনি তুই? আয় আয় আয়, বস। কে বলবে বল, আমি নার্সিংহোমে ছিলাম, আর মা বাবা তো এখন কেমন আছে? হাসপাতাল থেকে 2-1 দিনের মধ্যেই দাদাকে ছেড়ে দেবে। এখন ওর চিকিৎসা হচ্ছে আপনজনের ভালোবাসা আর সেবা যত্ন। দাদা তো তোকে, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি তো রয়েছি। সত্যি সত্যি তুমি থাকবে তো? আমাকে ছেড়ে কোথাও যাবে না? বলো না, আমার ছেড়ে যাবে না? এমনি করে সারা জীবন আমার কাছে থাকবে। আমি এখান থেকে বদলি হয়ে অনেক দূরে একটা হেলথ সেন্টারে চলে যাচ্ছি। তোমার বাড়ির লোকেরা এসে তোমার বাড়িতে নিয়ে যাবে? না না, তুমি যাবে না। আচ্ছা, হাতটা ছাড়ো, আমি ওষুধটা দিই। ছাড়ো। যেতে তো আমাকে হবেই, এটা তো চাকরি। নিজের ইচ্ছে মতো চলা যাবে না। ওষুধটা খেয়ে নাও। এই না ওষুধ। ও আসুন, আমি এর কথাই বলেছিলাম। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনি এনাকে একটু শান্ত করুন তো, আমি এদিকটা পরিষ্কার করিয়ে নিই। আচ্ছা। এ কি, ছাড়ুন, ছেড়ে দিন। না, তুমি যাবে না। ছাড়ুন। কি অসুবিধা হচ্ছে? ও শাড়িটা ছেড়ে দাও। আপনি কে? আমি কি মানে? তুমি তুমি আমাকে চিনতে পারছো না? নাকামি হচ্ছে না? ছেড়ে দাও শাড়ি। না, ছাড়বো না। আপনি এখানে এসেছেন কেন? যান। আপনি এনার কথা কিছু মনে করবেন না। আপনারা আমার অফিসে গিয়ে একটু বসুন, আমি গিয়ে সব বুঝিয়ে বলছি। ওনাকে চিনতে পারলেন না? তোমাকে ছাড়া আমি কাউকে চিনি না। সে কি, কাউকে চিনতে পারছে না? তার মানে তো পাগল। না না, পাগল হতে যাবেন কেন? হঠাৎ মাথায় চোট পেয়ে সাময়িকভাবে স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছেন। তার মানে পাগল? আমার কথাটা একটু শুনুন। ওনার এখন ভীষণ প্রয়োজন আপনার সেবা, যত্ন আর ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে ওনাকে। পাগলকে ভালোবাসতে আমার বই গেছে। ও পাগল হতে পারে, কিন্তু কিন্তু আমি তো আর পাগল হয়ে যাইনি। আচ্ছা, কোনো গ্যারান্টি আছে যে আবার ভালো হবে? তা হয়তো নেই, কিন্তু আপনি ওনার সবচাইতে কাছের মানুষ হয়েও একবার চেষ্টা করবেন না? চেষ্টা করতে হয় আপনারা করুন, আমার অত সময় নেই। আশ্চর্য, শুনেছি আপনি ওনাকে ভালোবাসেন। হ্যাঁ, ভালোবাসতাম। তাই বলে, আচ্ছা আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে কি করতেন? আমি কি করতাম সেটা তো আপনাকে জানিয়ে লাভ নেই। ভবিষ্যতে এনার কাছ থেকে জেনে নেবেন। শুনুন, আপনি আপনার বাবা মাকে গিয়ে বলবেন আজ থেকে আমি আপনার দাদার সমস্ত দায়িত্ব নিলাম।